নবীর 4টা মেয়ের নাম নবীর উম্মত হিসাবে না জানলে নবীর সুপারিশ কেমনে পাবেন? 4টা নাম খেয়াল করুন। বড় মেয়ের নাম হলো জয়নাব। বড় মেয়ের নাম কি? মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম হলো রোকেয়া। সেজো মেয়ের নাম হলো কুলসুমা। আর ছোট মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে কয়টা মেয়ের নাম করলাম? নবী তাকে দেখে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গালটা ভিজে ভিজে থুতুনি দিয়ে বয়ে বয়ে পড়তেছে, কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নেই। আর 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার মধ্যে শব্দ শোনা যায়। যে মেয়েটা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে গেলেন, রাসূল বলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে উপরে বেশি সময় রাখা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, 3টা কাজ তোমরা দেরি করো না। একটা কাজ হলো মানুষ মারা গেলে তাকে দাফন করতে তোমরা দেরি করবে না। 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে তোমরা দেরি করো না। 3 নম্বর হলো কোনো ঋণগ্রস্ত মানুষ টাকা যদি হাতে আসে তাহলে ঋণ পরিশোধ করতে তোমরা দেরি করবে না। কয় কাজে দেরি করা যাবে না? এই 3টা খেয়াল আছে, আমলের নিয়তে খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে নিয়ে আমি মাকে গোসল করাতে পারবো না। ওই 3টা বোনকে নিয়ে কি আমি মাকে কাপড়ের কাপড় পরাতে পারবো না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা আমাকে ওসিয়ত করেছে তুমি একা একাই তোমার মাকে গোসল করানো লাগবে। তুমি একা একাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমি একা একা যদি আমার মাকে গোসল করাই, আমি একা একা যদি আমার মাকে কাফনের কাপড় পরাই, তাহলে আমার আরো 3টা বোন হয়তো মনে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বললেন, কে কষ্ট পাইলো, কে মন খারাপ কইলো, এটা দেখার উপায় নাই, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করায় দিতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো, আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যে আমার আরো 3টা বোনকে বাদ দিয়া আমার ব্যাপারে মা ওসিয়ত করলো। রাসূল বলেন, ফাতেমা, শুনবার যখন চাও তাহলে শোনো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়া ফাতেমার ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ফাতেমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে কেন থাকলেন? বলে, হুজুর, আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আল্লাহর নবী আমার 2য় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার 3য় মেয়ে কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথা কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটা মধ্যে কোনো ওজন ছিল না, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমা আমার পেটে কোনো ওজন হয় নাই। ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ধাত্রী ছাড়া আমার মেয়ে ফাতেমা যখন দুনিয়াতে আসলো, আমি খাদিজা নজর করে দেখি ফাতেমা তার কচি 2টা হাত দিয়া তার ইজ্জত এভাবে ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা খাদিজাও কোনোদিন ফাতেমার ইজ্জতটাও নিজের চোখে দেখতে পারি নাই। রাসূল বলে, ফাতেমা, এই কারণেই তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, যাও তোমার মাকে গোসল করায় দাও।
এবার ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। একা একা গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা গোসলটা যখন শেষ হয়ে গেল, তাহলে এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। যেই কাফনের কাপড়ের কথা বলেছে, এমন সময় আল্লাহ নবী ওই তাকের মধ্যে, তাক যে তাকের মধ্যে ওই জুব্বাখানা রেখেছিলেন, ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আর মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের অনেক অজানা গল্প আমি মায়ের মুখে শুনেছি। মায়ের জীবনে অনেক অজানা গল্প ছিল, সেই গল্প আমি মায়ের মুখে শুনেছি। আমার মা আমাকে একদিন হাসতে হাসতে বলেছে, ফাতেমা তুমি কি বলতে পারো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, বিয়ের ঘটনা কি? আমি ফাতেমা চমকে গিয়ে বললাম, মা যখন বাবার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল আমি তখন কত বড় ছিলাম? খাদিজা বলে, ফাতেমা তোমার তো তখন জন্মই হয় নাই। এখন ফাতেমার আগ্রহ বেড়ে গেল, কেন মা বলতেছে তোমার বাবার সঙ্গে আমার বিয়ের ঘটনা জানো? অবশ্যই এর মধ্যে একটা ঘটনা আছে না নাই? খাদিজা বললেন, ফাতেমারে তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো, ওই রাখালি করা অবস্থায় তোমার বাবার মধ্যে এমন কিছু আমি দেখেছিলাম, যেটা দেখার কারণে 40 বছরের একজন বিধবা নারী, মক্কার সব চাইতে ধনী ছিলাম। আর তোমার বাবা রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ও বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন মায়ের বাড়িতে রাখালি করতেন তখন আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আর সবচাইতে ধনবতী রমণী হইয়া আপনার মতন গরিব একজনকে স্বামী হিসেবে গ্রহণ করলো। আর আমার সেই মা এখন মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা দিচ্ছেন। বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার অন্তর থেকে মুছে গেল? সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, ফাতেমারে এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বললেন, বাবা এই পুরাতন জুব্বার মধ্যে এমন কি আছে যেইটার কারণে আমার মা আপনার কাছে চাইছে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকেছ এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি আগে মনে করেছিলাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি জানেন না, কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম। ওগো বাবা আপনি কি শুনতে চান? রাসূল বলে, শুনবো মানে 100 বার শুনতে চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে শোনেন, আপনার ওই জুব্বা নিয়ে আমি যখন আমার মাকে কাপড়ের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি আপনার জুব্বাখানা আমার মায়ের শরীরে কোনো মতো পেঁচায়া হাসতে হাসতে দরজা খুললাম, সঙ্গে সঙ্গে নবী বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতিমা বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি খুশি হতে পারেন নাই? তারা 500 টাকা, তারা একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, ফাতিমা শোনো, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে কে স্বীকার করছে? কথা কয় না, কে স্বীকার করছে? খাদিজা নবীর কে? নিজের বউ হইয়া নবী স্বীকার করা, এটা কি মনে করতেছেন? তিনটা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর হলো
বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার তারা কোনোদিন বউরে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি। 2 নম্বর হলো মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ লাগে না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হবে না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি না। তাহলে 1 নম্বর কি, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না। মৌলানার বাড়ির কি লাগে না, মিলাদ লাগে না। আর পীরের বইয়ের মুরিদ হওয়া লাগে না। কিন্তু প্রথম মুরিদ হয়েছে বউ খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর কাছে নবী বলে স্বীকার করে কলেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকে তাকে অন্ধভাবে মানা যাবে না, একজনকেই অন্ধভাবে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু মনোযোগ দেন, মা খাদিজাকে আল্লাহ নবী নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কাঁদেন তাহলে দুনিয়ার উম্মতেরা কেমনে সহ্য করবে? রাসূল বলে, আবু বকর, আমি যখন খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি আমি তখন নবী না, আমি কাঁদতেছি একজন হতভাগ্য স্বামী হিসাবে। আবু বকর, তোমরা কেউ জানো না যে খাদিজাকে আমি কবরের ঘরে নামাই, এই খাদিজা কোনোদিন আমি নবী ছাড়া ঘুমাই নাই। আমি যতই দাওয়াত দিয়ে চলে আইছি রাত্রেবেলায়, ঘড়ি ধরে আসি নাই, 1টাও বাজে, 2টাও বাজে, 3টাও বাজে রাত, কোনোদিন আমাকে খাদিজা বলে খা, এই খাদিজা তো দূরের কথা, খা শব্দটা উচ্চারণ করা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়, আমি নবী চমকে গিয়ে বলি, খাদিজা, এই গভীর রাত্রে আমি যখন আসি আপনাকে ডাক দেওয়া লাগে না, দরজা কেমনে খোলেন জানতে চাই। খাদিজা বলে, হুজুর, আপনি যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য রাত্রেবেলা বের হয়ে যান, আমি তখন নাকটা লাগায় দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন একলা ঘুমাবো, ওই দিন আমি খাদিজা একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে খাদিজা একলা ঘুমায় গেছে, আমি নবীর মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারতেছি না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, খাদিজার কবর নবী ছাড়েন না। আল্লাহ মুনকির নাকিরও কবর পাঠায় না। এক সময় নবী ডাকতে বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, আপনি খাদিজার কি জন্য ভালোবাসেন? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। সবচাইতে সুন্দর আমল হলো মৃত্যুকে সামনে বিশ্বাস করে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলারা। এখন ধান্দা করতেছেন, পোলার ধান্দা করতেছেন, পোলা দিবি, ম্যাক ট্যাক্স যতই করুক কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না। বলে ম্যাক ট্যাক্সের দিকে আপনার তাকান না, আল্লাহর দিকে তাকান। ওয়াজ শেষ হয়ে গেছে। যে কথাটা আমি বলতেছি, আল্লাহ বলতেছে, হাবিব, দুনিয়াতে যে কবরের কথা স্মরণ করে চোখের পানি দিয়ে বালিশ ভিজে দেয়, তার জন্য কবরে মুনকির নাকির লাগে না, আমি আল্লাহ তার পক্ষে উত্তর দিয়ে দিই। জোরে কান সুবহানাল্লাহ। তাই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব ভাইজান, যাওয়ার আগে আমরা সাইড হয়ে যেন যাওয়ার পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে সকল, ইনশাআল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জায়গায় আল্লাহ নবী কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে। কথাটা হলো, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। কথা কন না কেন? আমাকে কতগুলো লোক ক্ষমতার ফিয়ের ফেলে
আর নামার কথা খেয়াল থাকে না, এত সালের আগে আমাকে নামাইকে, এরকম কথা আমরা শুনেছি। জোরে কথা কন না কেন ভাই? হ্যাঁ, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তেমন চাদর দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, রাত 9টার সময়। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে যে দোয়া পড়া লাগে সে দোয়া না পড়ে যে কথা কয়ে ঘুমাইছে, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। ফেরেশতার সাথে আল্লাহর কথা হয়েছে। আল্লাহ বলে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জরিকন কি কম্প? খালি বিল্ডিং একটু একটু লড়ে উঠছে। যে লোক কইছে আমাকে নামাই খেয়ে ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আমাদের বাংলাদেশে 41 সালের আগে নামাইকে 24 সালে আল্লাহ তারে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কথা কর না কেন ভাইজান? অহংকার করেন না। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই। সে বুকত হাত দেখায় আমাকে চিনিস কি? আল্লাহ রাসূল বলতেছেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছেন। খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ কয়টা মেয়ে দিছে? এই নবীর উম্মতের 4টা মেয়ের নাম জানেন? বড় মেয়ের নাম হলো জয়নাব। নবীর উম্মত হিসাবে নবীর মেয়ের নাম জানা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি ভারতের কোনটা মুখ্যমন্ত্রী তালাপতি না কি পতি একটা হচ্ছে? আমি তালাপতি মানুষের নাম আপনি চিনবেন না? আমরা চিনি। আগে বলে সিনেমার নায়ক ছিল, এখন মুখ্যমন্ত্রী হচ্ছে। ওনার নাম ঠিকই জানেন। কই অর্থ সাহায্য হয়। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি? ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি? ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি আমার চিনিস? আমি কার দল করি তুই জানিস? এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ তুমি থাকবো না। এর কান্দ থেকে লেখমো কি? যেই লোকটা যাওয়ার জন্য দুনিয়াতে এসেছে আর সেই লোকটা থাকার জন্য বারবার খালি উপর দিকে দেখতেছে। এ তো মানুষ না, এই শয়তান হয়ে গেছে। তোর এটা কথা কর না কেন? এই মানুষ আছে, এই পুরা শয়তান হয়ে গেছে। তার কান্দ থেকে লেখমো কি? তুমি যে আমাকে কান্দ খুঁজে লেখার জন্য তোমার 2 কান্দে 2 মোহরি
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিস্মিকা আমুতুর শব্দ যখন উচ্চারণ করেছে, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, ধরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছিল এখানে, বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিউবওয়েল বসাচ্ছে, টিউবওয়েল। মনে হয় টিউবওয়েল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসানো। কি মনে কষ্ট দিচ্ছে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত করা লাগবে, যে ইবাদত না করলে ঈমানই থাকবে না, সেই ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? 4টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, তবার পাক করতে চান করেন বাড়াবাড়ি হচ্ছে কে রে? না 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 না, এই যে তবারকের তলে যে আগুন জ্বলতেছে, এই আগুনের দিকে খেয়াল করলে ঘিরে বাবা কাঁচা গোস্ত সিদ্ধ করতেছে রে। এই আগুন চাউল ভাত বেনে দিচ্ছে, একটু এদিক সেদিক হলে পুড়ে দুর্গন্ধ হবে। আপনারা জানেন জাহান্নামের আগুনকে 70 বার থুতো করে তারপরে দুনিয়ার এই আগুন দিছে। জোরে কোন কথা কন না কেন? কথা কন না। ডাকি লাগছে সব। মনে কষ্ট নিলে হবে না, কারণ আল্লাহর ওলির মাদারে ওলি এমনি হমনি হয় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণেই তো আল্লাহর ওলি হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন,
আমি রাসূল বলতেছি আপনার কবর কবর থাকবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে। এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে, রাসূল বলে, খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, তাহলে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ? নবী বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া, কথা কয় না। মহাস্থানে আগামী বৃহস্পতিবার হইতে হত্যা, বৈশাখে শেষ বৃহস্পতিবার হবি না? তাহলে একদম খেলে আর মাছ খেলতে আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, একবার দেখবার গেছিলাম, যাই মাঝখানে যাই মাঠে কানের কাছে যে বললাম, কে রে বাবা এরা হুহা করে আর আপনি মাঝে মধ্যে ইল ইল কি? আমার তো ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। তা আমাদের তো ইল বোঝার দরকার নাই, আমাদের আল্লাহ বোঝা লাগবে। ধরে কোন কথা ঠিক না, আমরা কি ইলের দল করি? ইলের দল একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? নবী শুন করছে। খাদিজা বলতেছে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? বর্তমানে আমরা চাচ্ছি আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো, আমরা বলতেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমরা এখন বলতেছি আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ধরে তার কথা ঠিক কি না? কিন্তু আমরা চাওয়ার পরও আল্লাহ যদি হেফাজত না করে তাহলে চাইয়া লাভ কি? কি মনে করতেছেন? যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী ইমামতি করার পরে আল্লাহ তাকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিল, আর সেই বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজ ফিলিস্তিন মুসলমান পড়বার গেল, ইসরায়েলের ইহুদিরা পড়বার দিল না, গুলি করে নামাজ ভঙ্গ করে দিল। কি ভাবতেছেন? আমরা কি বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহকে কাম হবে না? কত চাইছি আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, এত দোয়া করছি বাংলাদেশের সব বক্তা, কিন্তু কাম হলো না। লাভ কি? আজকে ভারতের মসজিদ পুড়ে দিচ্ছে, মসজিদে আগুন লাগা দিচ্ছে, মুসলমানের ঘর বাড়িতে দোকানদারি সব জায়গাতে অত্যাচার করতেছে। আপনার কি মতে মুসলমান কি ভগবান ভগবান করতেছে? এ কথা কর না কেন? কি তার আল্লাহর প্রতি কোটি মারতেছে। না আমি উল্টা বলতেছি না, আপনারা উল্টা বোঝেন না। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা বলাও যাবে না। খাদিজা বলতে যে হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন, ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কি নাই? এই জানা লাগবে না আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। ধরে খান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোন নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোন নারীর পেটে যদি বাচ্চা আসে, তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না, পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। অর্থাৎ স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসবে না। স্বামী ছাড়াও আসে, যেটা নিয়ে আমাদের মৌলবীর মধ্যেও একটা শুরু হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব বলছে, আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, আমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করেন। বলে টেস্ট ফেস্ট কিছু আগে মৌলবী ধরে রিমান্ড দিচ্ছে, মানে হুজুর দেখলি বুঝতেছেন না। আর এই নিয়ে গোটা বাংলাদেশে যত মহিলা মাদ্রাসা আছে, সব মাদ্রাসা বন্ধ করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। কথা কর না ভাই, কথা কর না কেন? কত বালিকা আছে, কত বালিকা বিদ্যালয় আছে না নাই? কথা কর না নাই? এগুলো বালিকা বিদ্যালয়, ভার্সিটিতে এগুলো অন্যায় হচ্ছে না? একটা শালারা কথা কয় না। জামালপুরের এক ইমাম সাহেবকে এক মেয়ে মানুষ মাওজা কৈফিয়ত দিছে যে হুজুর আমার মেয়ের পেটে বাচ্চা দিছে। ইমামক ধরে লেগেছে। একদিন পর ইমামকে মুক্ত দিল, ওই মেয়েরই বড় ভাই ওর পেটে বাচ্চা দিছে, ওই মেয়েরই বড় ভাই। একদিন হুজুরের ইমামতি গেল, হুজুরের জেলত ছিল, এখন এসে ধরা খেলো। ভাই হুজুর দেখলে তোর লাকত লাগে, তার মানে কি মনে করছেন? হুজুর ছাড়া অন্যায় করার লোক নেই। কতক্ষণ আছে না নাই? হুজুর যদি দোষী হয় তাহলে অবশ্যই হুজুরের শাস্তি হবে, এটা আমরাও চাই। শুধুমাত্র মাথায় টুপি মুড়ে মুখে দাঁড়িয়ে দেখে অন্যায় ভাবে আলেমদের বিরুদ্ধে বলো না, আর মাদ্রাসা বন্ধ করার পায় তারা করো না। কারণ মাদ্রাসায় যারা পড়বে তারা প্রকৃত মা এবং পর্দানিশী হয়ে যাবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চান, যেইটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু আপনার কাছে চাই না। আপনার কি মনে আছে আপনি দীর্ঘ 3 বছর একটা জায়গায় বসে সাধনা করেছেন? এই জায়গাটার নাম হলো গারে হীরা। বর্তমানে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মা খাদিজা দৈনিক 2 বার ওখানে খাবার নিয়ে যাইতেন। 2011 সালে আমি গারে হীরায় উঠছিলাম। আমার মতন মানুষ তখন জুয়ান ছিল। 11 সাল, বুঝতেছেন না? ওই সময় উঠতে গিয়ে আমি 2 লিটার পানি খাইছি। মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। আমার মতন পুরুষ মানুষ 2 লিটার পানি পান করা লাগে। আর দৈনিক 2 বার খাদিজাতুল কুবরা ওই গারে হীরাই নবীর কাছে খাবার নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। যখন মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যাইতেন, তখন মা খাদিজার বয়স হলো 54 বছর। 54। ওসিয়ত পালন করা কি? তাহলে মরার আগে ওসিয়ত করা দরকার আছে না নাই?
কথা কয় না রে, আমরা মরবো না, সবাই মরবো না, তাহলে মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? 1 নম্বর ওসিয়ত হলো আপনারা মরার আগে ওসিয়ত করবেন, আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। দেখছেন দেখছেন, আর কথা কয় না। এবারে এই কথাটা কি খুবই খারাপ কথা? হোহা কর না কেন, হোহা কর না কেন? মরা লাগবি না? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের ওয়াজি হচ্ছে সুন্দর আমল, সুন্দর আমলের পরীক্ষা হবে। তো মরার পরে সুন্দর আমল কি? বিড়ি খেয়ে কবর খোঁড়া? আপনারা হয়তো বলবেন হুজুর আমাকে কবর খোঁড়ার লোক করা ছাড়া নাই, এটা ভুল কথা। দুনিয়ার বাড়ি করতে গিয়ে দুনিয়ার একটা বাড়ি থাকা যাবে না, সেই 3 তলা বাড়ি করতে গিয়ে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, কে রে বাড়ি ঘর করতে, ভালো বাড়ি করতে গিয়ে 3 তলা 4 তলার ভিত দিয়ে বিল্ডিং বানাবো, ভালো মিস্ত্রি কুটি আছে রে? তখন কয় ভালো মিস্ত্রি তো একজন কাছে মুসলিম আছে রে, মুসলিম রে, ধাওয়াপাড়ার মুসলিম রে। কে তোমার উলটের লোক ধাওয়াপাড়া চালিয়ে গে, উলট নাই? দুনিয়ার বাড়ি বানাতে ধাওয়াপাড়ার মুসলিম লাগে, আর যেই কবরে 50,000 বছর থাকবেন সেই কবরের ঘর বানাতে কি ভালো ভালো মিস্ত্রির দরকার নাই? কথা কোন দরকার আছে না নাই? মানেন বা না মানেন, শোনেন, তারপরে যাই খুঁড়ি খুঁড়ুক, পুকুর খুঁড়ুক না কবর খুঁড়ুক, যা করে খুঁড়ুক, এরা তার কবর খুঁড়তেছে না। ইমাম গাজ্জালি বলেছেন কোন ব্যক্তি 40টা কবর খুঁড়লে সে আল্লাহর ওলি হয়ে যাবে। 40 কবর খুঁড়তে খুঁড়তেই ওর মৃত্যুর কথা এত বেশি মনে হবে, ওই লোক দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, আল্লাহর ওলি হবে। এখন 40কে ওরা 4000 কবর খুঁড়ে সীমার হচ্ছে, সীমা। কবর দেখলে আমার কিছুই মনে হয় না হুজুর, ওর কবর দেখলে কিছুই মনে হয় না, সীমার হয়ে গেছে। ওসিয়ত করবেন, আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মারা গেলে আপনি আমাকে গোসল করায় দিবেন, বিনিময়ে আপনি 10,000 টাকা হাদিয়া নেন। মুয়াজ্জিন বলতে, বাবা কে কখন মরবে আমি তো জানি না, তোমার আগে যদি আমি মরে যাই, বলে আপনি যদি মরে যান আমি মাফ করে দিলাম, কিন্তু আপনাকে 10,000 টাকা হাদিয়া দিলাম, আপনি আমাকে গোসল করাবেন। আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন? কোন আলেমের কথা বলে নাই, কোন মাওলানার কথা বলে নাই। আসমানের নিচে জমিনের উপরে মসজিদের মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ নবী বেলালকে ডাকতে বলে, বেলাল রে আয় আয় আমার কাছে আয়। বেলাল যখন নবীর কাছে গেল, নবী বলে, বেলাল তুমি না আমার চাইতে খাটো। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি একটু খাটো হইলে অসুবিধা কি? রাসূল বলে, বেলাল রে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মুয়াজ্জিনের মাথা উঁচু করবে না, আল্লাহ নিজের হাতে মসজিদের মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। বাংলাদেশে মুয়াজ্জিনের দাম না থাকতে পারে, কিন্তু ইসলামে মুয়াজ্জিনের দাম আছে না নাই? আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো মাওলানা নাই, আপনি মসজিদের ইমামকে বলবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়েছি, হুজুর 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়েছি, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আপনি একটু পড়ায় দিবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আপনারা বলেন তো তার দাম কম না বেশি? আরো জোরে কম। আপনারা কার সাথে সম্পর্ক করবেন? আল্লাহর সাথে সম্পর্ক করার গেলে আগে এটার সাথে করা লাগবে। কি মনে করতেছেন? না এই কোরআনের সাথে সম্পর্ক না করে আপনি আল্লাহর সাথে করবেন? কি মনে হয় আপনাকে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? কে? হ্যাঁ দেখছেন,
রেহালের উপরে কোরআন শরীফ রাখে, হঠাৎ একদিন কোরআন শরীফ লিবার যে অসতর্ক মুহূর্তে রেহালটা পায়ের কাছে পড়ছে, রেহাল তুলে 3 বার চুমা খাচ্ছে, 3 বার। রেহাল বলতে কে রে খাট, এ সোফা, আমরা তো 3 জন একই গাছের মধ্যে ছিলাম রে, তো আমি পায়ের কাছে পড়লি আমার 3 বার চুমা খায়, তোর কে খবর কি? তখন খাট আর সোফা বলতেছে ভাই চুমা খাবি, আমাকে লাগতানার জন্য বানাচ্ছে রে। খাট আর সোফা কাম দেওয়ার কে ভাই তোর এত দাম কি জন্যে? রেহাল বলতেছে আমার দাম হলো আমার সাথে কোরআনের সম্পর্ক, আর তোরা কম দামি হওয়ার কারণ হলো তোদের সাথে মানুষের সম্পর্ক। এখন আপনারা বলেন কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করে নাও, আল্লাহ হাত নামান। লিল্লাহি তাকবীর। আল্লাহর এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে এই যে কোরআনের মাহফিল, গতকাল কি হচ্ছে আমি জানি না, কিন্তু আজকে তো কোরআন দিয়ে ওয়াজ হচ্ছে। তাই কোরআনের মাহফিল এখানে কি কোনো কালেকশন করা লাগবে নাকি, কোনো আদায় আছে? তো সেটা কি টিএর টুর কিছু দেন না? না না, মহকা বুঝা কাম করা লাগবে তো, আর 2-1 করে দেয়। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তারা রাখার জন্য হাত তুলছেন। এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক। দেখেন আপনারা, আমি গতকাল আমার মাহফিল ছিল সাথিয়ায়, গত রাত্রে সাথিয়ার মাহফিল বৃষ্টির কারণে আমার বন্ধ হয়ে গেছে। তার আগের দিন আমার মাহফিল ছিল আপনার নওগাঁয়, বৃষ্টির কারণে মাহফিল বন্ধ। আগামীকাল আমার মাহফিল আছে ধামুরহাটে, সেই মাহফিলে বৃষ্টি এত বেজে গেছে, ওটাও বন্ধ। কিন্তু আপনাকে এই মাহফিল বন্ধ হলো না, তার মানে বোঝা গেল কি কবুল করছে আল্লাহ। তো কবুল করা মাহফিলে আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কোরআনের মাহফিলের জন্য যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা যাদের কবরে গেছে, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। বাপ মার কবর আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দিবে। এই কোরআনের মাহফিল আল্লাহর ওলির মাহফিল, এখানে ইসরায়েলের সওয়াব সবার জন্য দোয়া হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের দোয়া হবে। আমাদের বাপ মা যাদের কবরে, দাদা দাদি কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতে আমি 500 টাকা চাইছি। যে ব্যক্তি প্রথম দান করবেন কোরআনের জন্যে, তার দান দেখে যত মানুষ দান করবে, প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাক দিবে। কারণ প্রথম দান করা খুবই কষ্ট। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খালি ভিতরে খসখস করে, দেখ না এই দেশ না করতে করতে লাভ দেওয়াটা মানে কি? এই দেশ না করতে করতে যাই লাভ দিয়ে উঠবে, বুঝবেন শয়তানক পরাজিত করতে পারে নাই। শয়তানকে ওই লাঠি মেরে ফেলে দিয়ে ওই আল্লাহকে খুশি করার জন্যে এ কোরআনকে ভালোবেসে 500 টাকার একটা নোট আমি চাইছি। 500 টাকা। কেউ যদি মনে করে হুজুর একটা নয়, আমি 2 কোরআন শরীফ দেবো 1000 টাকা। কেউ যদি মনে করে আমি 10টা দেবো 5000 টাকা। অনেক দানবীর এখানে আছে, থানার অফিসার স্টাফ আছে, সবাইকে আমি লক্ষ্য করে বলবো দানের ব্যাপারে। আল্লাহ জাহিদুল ইসলাম 500 টাকা দিছে। 500 টাকা, 1000 টাকা। আব্দুল খালেক দিয়েছে 500 টাকা। আব্দুল খালেক আর জাহিদুল ইসলাম 2 জন আল্লাহর পাগল, 500 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। এটাও 500, এটা একটা 500 টাকা সাইজ হলো না, এখন আমি পাইনি, এটা পাওয়ার ভাগ্য আমার এখন হয় না, তো ঢপই নাই। এটা তো 50 টাকার মতন লাগে। মাশাআল্লাহ, আর একটা 500 টাকা পাওয়া গেল। সবাই দেখেন, নতুন 500 টাকা, আর একটা 500 টাকা পাওয়া গেল। 3 জন আল্লাহর পাগল, 3টা কোরআন শরীফ বাবদ। আমার মায়েরা, ও মায়েরা, আজকে আপনাকে ওয়াজ বেশি করতেছি। মায়ের মধ্যে বিশ্বস্ত লোক লাগবে, বুঝলেন? আজগবি একজন গেলে টাকা দিবেন। এনামুল ভাই 500 টাকা। এনামুল, আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দেন 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 দেন। মোহাম্মদ আলী 500 সাংগঠনিক। মোহাম্মদ আলী 500 টাকা, 1000 টাকা, 1000 500 কোন কে? মোহাম্মদ আলী না মোহাম্মদ আলী? সাংগঠনিক মোহাম্মদ আলী। সাংগঠনিক কি সম্পাদক? সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক খেলে হবে। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী
1000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ 1000 টাকা দান করেছে 2টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মেয়েদের মতো আদায় করা লাগবে তো গেছে, মায়েরা দিয়ে দেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দোয়া হবে। মা আল্লাহর রাস্তে যিনি যা পারবেন, আপনাদেরও চাপা করে আদায় করা লাগবে না। এমনি অনেক আদায় হয়ে গেছে, দেখেছেন না? গরু জব করে ভাত তরকারি না পোলা হচ্ছে, তা আমার বিরিয়ানি হচ্ছে, বুঝতেছেন না? আপনাকে যদি বিরিয়ানি পাক হচ্ছে, আপনাদের কাছে চাদর যাবে, রুমাল যাবে, খুশি মনে আল্লাহর কোরআনকে ভালোবেসে যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দিবেন। এই চাদর রুমাল নিয়ে আপনারা ভিতরে ঢুকে যান, পিছন দিক থেকে ঢুকে যান, সবাই বার করেন। বাবা হতে পারে জীবনের শেষ দান, এখান থেকে বাড়ি যাওয়ারই তো গ্যারান্টি নেই। তারপরে জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখের আইকো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠাবেন হাসরে। হ্যাঁ? না না, জায়গা পারে দিয়ে দেখ, বিড়ি মাছ আমরা ব্যথা ফেলে দেবো না, অসুবিধা জায়গা পারে এখানে আদায় করবার নামেরই জ্ঞান লোক নাই। ভিতরে নামেন, ভিতরে নামেন। এই যারা বসে আছেন কমিটির লোকজন ভিতরে নামেন। এখন রাত বাড়ছে কটা দেখা লাগবে না? 1টা বার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। মানুষগুলো ওয়াজ শুনবে, তবারক নিবে, বাড়ির যা ঘুমাবে, তারপর ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করা লাগবে, বুঝতেছেন না? বাবা ভিতরে নামো, চাদর গামছা নামো নামো। এই মাহফিল কমিটির লোকজন নাই, এখন তো সরে থাকা চলবে না। আদায়ের সময় ভিতরে আসা লাগবে, আসা লাগবে। এখন সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই জুব্বাকারে হীরার মধ্যে পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। পৌরসভার বেদনা, পৌরসভার বেদানা, 500 টাকা। মা আমার বেদানা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মা বেদানার দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ মেয়েরা দান করলে নাম বলা লাগবে, তাছাড়া সন্দেহ বেশি, বোঝেন না যে টাকা পকেটত গেল না টেজত গেল। এই জন্য মায়েরা আপনার টাকা দিবেন, নাম শুনবেন। নাম যদি শুনবার না পান তাহলে বুঝবেন টাকা টেজত আসেনি। এই লোক নামে তো এখানকার কথা বলতেছি, মহিলারা তাদের হচ্ছে। এতে নামেন এমদাদুল হক খোকন 500 টাকা। এমদাদুল হক খোকন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ দানকে ও যে ব্যাগ লা ঘুরতেছে, ওটাকে আপনাকে লোক ব্যাগ ব্যাগকে আর ব্যাগ নাই, ব্যাগের অফ করছে। সবিলা মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা সবিলার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, পরিবানু মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ পরিবানুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে একা একাই মাকে গোসল করাইছেন, এবার একা একা মাকে কাফনের কাপড় পরাবেন। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নবী যখন হাঁটবেন নবীর সামনে কেউ চলতে পারবেন না। আল্লাহ নবী যখন কথা বলবেন, নবীর কথা বন্ধ করে কেউ কথা বলতে পারবে? এখন পারবে? নবীর কথা বন্ধ করে কথা বলা যেমন নাজায়েজ, বক্তারা যখন ওয়াজ করে
বক্তাদের ওয়াজ বন্ধ করেও কথা বলা যাবে না, কারণ বক্তা তো বক্তা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। এটা সহিহ হাদিস, ধরে কোন কি হাদিস? আর আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর সে আলেম ওয়াজ করতে করতে যেই অতিথি আসে মাইক কাড়লে দিয়ে দে। না, আজকের কথা বলতেছি না, অনেক জায়গা বস তুই পরে বসে ওয়াজ করিস না, বস। আবেদা একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা আবেদা দেখ, মায়েরাই বেশি দান করতেছে রে। হায় হায় রে, মরদগুলোর টাকা নেই, সব টাকা মায়ের হাতে চলে গেছে। আমার মা আবেদা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মা আবেদার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফাতেমার সামনে সামনে জুব্বা নিয়ে হাঁটতেছে আর আল্লাহ নবীর পিছনে পিছনে। এখন আপনারা বলতে পারেন নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, কিন্তু ফাতেমা কেন সামনে হাঁটে? কারণ ফাতেমা শুধু নবীর মেয়ে না, ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতো সম্মান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ভাইজান, আজকে সেই ঘটনা আমি বলবো না। ফাতেমা ঘরের মধ্যে যখন ঢুকে গেল জুব্বা নিয়ে, এমন সময় আল্লাহ নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হয়ে গেল। ফাতেমা জুব্বা নিয়ে খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। আশরাফুলের মেয়ে আসমানি, আশরাফুলের মেয়ে আসমানি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। মা আসমানির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে ফাতেমা জুব্বা কাফনের কাপড় পরায়া যখন দরজা খুলছে, এমন সময় নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনার বলেন তো, মাকে কাফনের কাপড় পরানোর পরে যদি মেয়ে দরজা খুলে মুস্কি মুস্কি হাসে, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে বাবা, কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর নবী না জানাইলে জানে। কথা কয় না কেন? আল্লাহর নবী গায়েব জানে? এক বাক্যে আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন, নবী গায়েব জানে? গায়েব জানে? জানে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। তাহলে সব কিছু জানে কে? আরো জোরে কন, যারা বলতেছেন না ভিতর কি গোজামিল ঢুকছে নাকি? গোজামিল এখন কতগুলো আমাদের বাবাও গায়েব জানে, বাবাও গায়েব জানে। ঠাস করে বাবা গেল ছল মারছে মুড়ি, তে বাবা কয় কে রে মাল্লিকা, তুই বলে গায়েব জানিস, তা ছল মামো জানিস না? এরকম কিছু ভণ্ড তোমার দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ও আ ও আ, একটু মনোযোগ দিয়ে শোনেন। বলি বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে রাত প্রায় 1:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে